আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম এই মাহে রমজানের সেহরির কিছু মাসআলা নিয়ে। সকলে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, অনেক ফায়দা হবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সেহরি খাওয়া ওয়াজিব অথবা ফরজ কোনো কিছু না, বা জরুরি কোনো কিছু না। সেহরি হলো সুন্নত, অনেক ফজিলতের আমল। তাই সেহরি খেতে না চাইলে বা ক্ষুধা না লাগলে ফজিলতের দিকে উদ্দেশ্য করে কিছু না কিছু পানাহার করা, চাই একটা খেজুর, চাই অথবা এক গ্লাস পানি। আরেকটা বিষয় হচ্ছে যে নিদ্রার কারণে, মানে ঘুমের কারণে আপনি সেহরি খাইতে পারলেন না, আপনার রোজা কিন্তু রাখতেই হবে। অনেকেই আছে যে সেহরি খাই নাই তো রোজা রাখবো কেন, এটা তো রোজা হালকা হয়ে যাবে অথবা রোজা হবে না, কারণ সেহরি খাই নাই রোজা হবে কি করে। এটা ভুল ধারণা। যদি কেউ সেহরি না খাওয়ার দরুন সে দিনে রোজা না রাখে, এটা অনেক বড় একটা পাপ। আরেকটা মাসালা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা, যেটা আমাদের বর্তমানে অনেক সময় আমরা ভুল করি। অনেক সময় হয় কি, আমরা সেহরির সময় আছে বা নাই এটার মধ্যে সন্দেহে থাকি, যে সেহরির সময় কি শেষ হয়ে গেছে নাকি আছে, এরকম একটা সন্দেহের মধ্যে থাকি। তো এই সন্দেহের মধ্যে মাসালা কি বলে, এই সন্দেহের মধ্যে আপনি সেহরি খাবেন না, সেহরি না খাওয়া উত্তম। গুরুত্বপূর্ণ আরেকটা মাসালা হলো যে আমরা অনেক সময় ঘুমায়া পড়ি বা সেহরির সময় আছে বা নাই এরকম একটা সন্দেহের মধ্যে পতিত হয়ে যাই। যদি এরকম হয়, মাসআলা বলে আপনি এরকম সন্দেহের মধ্যে আপনি সেহরি খাবেন না। আর এমন সময় যদি আপনি সেহরি খেয়েই ফেলেন, তাহলে আপনার এই রোজাটা পরবর্তীতে রাখা ভালো। আর যদি পরবর্তীতে আপনি জানতে পারেন যে আপনি যেই টাইমে সেহরিটা খাইছিলেন ওই টাইমটা সেহরির সময় পার হয়ে গেছিল, মানে সেহরির সময় ছিল না, তখন আপনার জন্য এই রোজাটা পরবর্তীতে রাখা ওয়াজিব। যদি না রাখেন তাহলে গুনাহগার হবেন। আরেকটা মাসআলা হলো যে আমি সন্দেহের মধ্যে পতিত হইয়া সেহরি খাইলাম, পরবর্তীতে জানতে পারলাম যে আমি যেই টাইমে সেহরিটা খাইলাম ওই টাইমে সেহরির সময় শেষ হয়ে গিয়েছিল। এখন আপনি দিনে কি করবেন? অনেক সময় আমরা দেখি মানুষে এই যে সেহরির টাইমে আমি সেহরি খাইতে পারি নাই, তাহলে তো আমি রোজাই হয় নাই। অনেক সময় মানুষে খাওয়া দাওয়া করে ফেলে, এটা করা যাবে না। সারাদিন আপনার রোজাদারের মতোই থাকতে হবে, আর রমজানের পর এই রোজাটাই আপনার কাজা করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সেহরির শেষ টাইমে, মানে সেহরিটা একটু দেরিতে খাওয়া উত্তম। আর যদি আপনি সেহরিটা আগেই খেয়ে ফেলেন, তাহলে উচিত হলো আপনার যে সেহরির শেষ সময় পর্যন্ত আপনি কিছু চা, পানি অথবা ইত্যাদি এগুলা খাওয়া, তাহলে আপনি এই ফজিলতটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো মাসআলা নিয়ে। আসসালামু আলাইকুম।